আমি এত কোটিপতি হয়ে গেছি তো তোরা কেউ আমাকে চিনতে পারছিস না। তা বন্ধু এলাম। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমার সেই ফ্যান চাটা ওয়াল্লাহ হাবিবি। ডিসগাস্টিং। গ্রামে তাই আমি আসতে চাই না, আমার আরব প্রাণটি ভালো ছিল। ও আল্লাহ, গ্রামে আর কত কিছু যেন অপেক্ষা করছি। কিরে ওটা আমাদের গ্রামে ফ্যান চাটা না? কিরে ফ্যান চাটা কেমন আছিস? ও আল্লাহ, ফ্যান চাটা মানে তোর এত বড় সাহস? আগে তো তুই সত্যি তো ফ্যান চাটি, এখন শেখ হয়ে গেছিস। ফ্যান চাটা মানে আমার কাছে এখন কোটি কোটি টাকা আছে, কোটি কোটি। আমি চাইলে তোকে এখনই কিনতে পারি, জানিস? আরে এটা সেই আমাদের পাড়ার ফ্যান চাটা না? ও বাবা, তার কি রূপের বাহার! তা মোল্লা টোল্লা হয়ে গেল নাকি? ওয়াল্লাহ হাবিবি, বন্ধু আমাকে চিনতে মিনতে পারছিস? কিরে তোর এই অবস্থা কেন? তোর আবার বোটা টোটা কেটে ফেললে নাকি? ও আল্লাহ, আমার বোটা বোটা সব ঠিক আছে, আমি শুধু ড্রেসটা পাল্টেছি। ও তাহলে উপর দিয়ে এই আর ভিতর দিয়ে ওই। ইয়া হাবিবি। ও আল্লাহ, আমার এখন অনেক টাকা, আমি চাইলে তোকে এখনই কিনে নিতে পারি। তা তোর কাছে যেহেতু এত টাকা, তোদের ওই বাথরুমটা সেরে নিবি, রাস্তা দিয়েই হাঁটা যায় না। বাথরুম? ও আল্লাহ, বাথরুম সোনা দিয়ে বানাবো। ধ্যাৎ, আগে ইট দিয়ে বাঁধা, তারপর শোনার চিন্তা করবি। এই হচ্ছে তোদের সবে গ্রামের লোকেদের জ্বালা। আমি এত কোটিপতি হয়ে গেছি তো তোরা কেউ আমাকে চিনতে পারছিস না। তা বন্ধু, তোদের ওই বিদেশি মালটাল কিরকম রে? সেই যে ছোটবেলায় ঘর ঘর খেলেছি, আর তো দেখা নেই। সে কি আর বলবো রে, পুরো ধবধবে দুধ, এই দুধের মতো সাদা। তা আমি তো 10-12টা বিয়ে করেছি। ও ভগবান, আর আমাদের এখানে মেয়ে পায় যায় না। ওই টুনিমুনি ছিল, সব হোস্টেলে গেছে, হোস্টেল থেকে বিয়ে হয়ে গেছে ওদের। তো ঠিক আছে, আমার একটা বিবি তোকে ধারে দিলাম। তা কোনটা দিবি? বড় ছোট মেজো কোনটা? যেটা ভাল লাগে সেটা দিস রে, শুধু একটা পাইলেই হয়েছে। এই ইচ্ছে তোদের গরিবদের সমস্যা। আল্লাহ, বউ পালা তো সহজ রে। তা কেন সহজ না? কেন বিদেশি মালগুলো কি আবার হরলিক্স টরলিক্স খায়? না ভাই, আমি আবার হরলিক্স টরলিক্স কিনতে পারবো না। আমাদের সেই দোকানে ওই বনবিটাই পাওয়া যায়। ঠিক আছে, তোর বনবিটা নিয়ে তুই থাক, আমার আব্বাজান আমার জন্য অপেক্ষা করছে। এই ধান্দাল, বাবা বল। আব্বা বলতেছে। কাকু তোমার ছেলে বলে বড় লোক হয়ে গেছে, ও আমাকেও কিনে নিতে পারবে। তোমার ছেলে তো শেখ হয়ে গেছে, শেখ। এ বাইরে বৃষ্টি হচ্ছে, তুই ঘরে এসে বস, তোর সব কথা শুনবো। ঘরে আয়। আমার ছেলে মানে সে তো কবে মারা গেছে, সে কোথায় গিয়ে ভিখারি হয়ে গেছে, দুনিয়ার ভিখারি, ওর থেকে আর নেই, বড় ভিখারি। না তুমি ভুল জানো, যে ছেলে আগে ফ্যান চাটতো এই ছেলেটা। প্যান্ট চাটা সে তো ছোটবেলায় চাটতো, সে এখন কই? তোমার ছেলে রাস্তা দিয়ে কোটি কোটি টাকা আনছে, সবাইকে বলছি ইয়াল্লাহ ইয়াল্লাহ। ও তাহলে গোটা থেকে কাটা হয়ে গেল পুরোপুরি। ও গোটা নেই কাটা আমি তাই বলতে পারছি না, ওর ড্রেস আপ দেখে মনে হয় কেটে গেছে, তাই মনে হচ্ছে। আজকে পুরোপুরি ওর পোশাক খুলে দেখবো আমি, কি অবস্থা হয়েছে ওর। ও তুমি পোশাক খুলে দেখবে আর আমি ব্যাগ খুলে দেখবো। কাকা একটু ভিডিওটা করে রাখো, আমি ওই পাড়ার ময়নাকে দেখাবো। তাহলে কাকু আমি আসছি এখন। কত বছর পরে ঘরে এলাম। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। এই, কিরে তোর এই অবস্থা? ওয়াল্লাহ হাবিবি, আব্বা দেখতে পাচ্ছ না আমি শেখ, শেখ হয়ে গেছি শেখ। আমি আর আগের অবস্থায় নেই, আমি শেখ হয়ে গেছি। ওই, মোল্লা তুই আর তুই বাড়া। বাবা আমি তোমার সেই ফ্যান চাটা ওয়াল্লাহ হাবিবি।